কম্পিটিশন আমরা সবাই করব কিসের জন্য, আমাদের লক্ষ্য গোল কি হবে সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকে বসে ডিসাইড করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর মাগফিরাত এবং জান্নাত লাভের জন্য যদি দৌড়াতে থাকো, হাঁটলে হবে না, কি করতে হবে? দৌড়াতে হবে। তার মানে সাধারণ পথ চলা হলে হবে না, দুনিয়া টুকটাক না, আখেরাত টুকটাক আর দুনিয়া হলো ঠিকঠাক। নামাজটা কোনো মতে, জবটা একেবারে খুব গুরুত্বের সাথে। তো এটা তো দৌড়ানো না, এটা হলো হাঁটা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করছেন যে আমরা আল্লাহর মাগফিরাতের জন্য দৌড়াই এবং জান্নাত লাভের জন্য দৌড়াই। মাগফিরাত লাভের জন্য দৌড়ানো বলতে কি বোঝায়? মাগফিরাত লাভের জন্য দৌড়ানো মানে আল্লাহর কাছে মাপ চাওয়া। পৃথিবীতে মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয়? আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা? আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয়, কোনো কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন, এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবাই সামনে বা পেছনে, ভাই আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয়? অস্বস্তিকর, লজ্জাস্কর, অপমানকর, শেষ হয়ে যায়। আমাকে ক্ষমা চাইতে হলো, এর চাইতে তার অনেক টাকা লস হয়ে গেল, তার কষ্ট হতো না যত কষ্ট হয় মানুষের কাছে ক্ষমা চাইলে, তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি তৈরি করার জন্য বলছে, কিন্তু পার্থক্য হলো সে ক্ষমাটা মানুষের কাছে চাওয়া না, কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করার সুযোগ হয়েছে আমাদের এজ এ মুসলিম, সবারই কম বেশি হয়েছে। কিন্তু আমি আপনাকে আহ্বান করব, আপনার জীবনে একটি বারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে, আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন। ভাইরা আমার, একই কাজ যেটা মানুষের কাছে করার পর আপনি অপমান বোধ করেন, অস্বস্তি বোধ করেন, সেটা যখন আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন, আমি